হজের মাস চলতেছে, অনেকেরই দিলের তামান্না হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদিনা। ছোট্ট একটা পরীক্ষিত আমল আছে, এগুলাকে বলে মোজাররব আমল। এগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, তবে অনেক বুজুর্গরা এই আমলগুলা কইরা ফলাফল পাইছেন, আর আমি নিজেও এই আমলটাতে ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। সেটা হইল, প্রত্যেক আজানের পরে কেউ যদি একটা আমল করে তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদিনা নসিব করবেন। আমলটা খুব সহজ এবং খুব ছোট। সেটা হলো আজানের পরে দুরূদ শরীফ পাঠ করা। যেহেতু আজানের পরে দোয়া আছে, আর দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ শর্ত। যেমন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার আগে দুরূদ শরীফ পড়া হয়, কেন? ওই যে দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফটা শর্ত। তো দুরূদ শরীফ পড়বে, এরপরে আজানের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদাহ আল্লাতী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা পড়বে, এরপরে ছোট্ট এই আমলটা করবে। আমলটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তালবিয়া আর কি, যে তালবিয়াটা মানুষ হজের সময় পড়ে, তোয়াফের সময় পড়ে। এই তালবিয়ার আমলটা যদি 5 ওয়াক্ত আজানের পরে যদি কেউ করে তো আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরেই তাকে অবশ্যই হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদিনা নসিব করবেন। আর এটার কিছু যৌক্তিকতাও আছে, সেটা হলো যে আজানের যে প্রথম 4টা তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 4টা তাকবীরের মাধ্যমে মূলত যে মানুষকে যে 4টা ধাতু দ্বারা সৃষ্টি করা হয়েছে, 4 আনাসের বলা হয় আর কি, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা মূল ধাতু। এই 4টা মূল ধাতুর 4টা প্রতিক্রিয়া মানুষের জীবনে পাওয়া যায়। যেমন বাতাসের প্রতিক্রিয়া হলো বাতাস সর্বত্র ছড়িয়ে যেতে চায়, তো মানুষও চায় তার সুনাম যশ খ্যাতি সর্বত্র ছড়িয়ে যাক। এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপর হজকে ফরজ করছেন। মানুষ সেখানে সিলাইবিহীন কাপড়, নগ্ন পায়ে নগ্ন মাথায়, একজন গোলাম জীর্ণ শীর্ণ মানুষ সেখানে উপস্থিত হয়। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে তোমার মধ্যে আসলে কিছুই নেই, তুমি একদম নগণ্য। তো এই আজানের পরে যদি কেউ তালবিয়াটা পাঠ করে তো আল্লাহ তাআলার গায়রাতের মধ্যে আসে যে একজন বান্দা সে আমার ঘরে আসতে পারতেছে না, দূর থেকেই তালবিয়া পাঠ করতেছে। এই কারণে আল্লাহ তাআলা তাকে অল্প সময়ের মধ্যে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদিনা নসিব করবেন। এই আমলটা যদি কেউ করতে পারে, সেটা হলো 5 ওয়াক্ত আজানের পরে এই তালবিয়া পাঠ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের মাস চলতেছে, আমরা এই আমলটা বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, আমিন।